আসসালামু আলাইকুম। এখানে ৬ পিস মুরগির রান ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রানের সাথে চামড়াও নিয়েছি। রেস্টুরেন্টে কিন্তু চামড়া সহ চিকেন ফ্রাই করা হয়। এতে করে উপরের দিকে অনেক ক্রিস্পি হয় আর ভিতরে অনেক জুসিনেস বজায় থাকে। এখন এই রানগুলো কিছু মসলা দিয়ে মাখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, জিরা গুঁড়ো ১ চা চামচ, গরম মসলা গুঁড়ো 1/2 চা চামচ, টেস্টিং সল্ট 1/4 চা চামচ, লবণ 1/2 চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, হোয়াইট ভিনেগার ১ টেবিল চামচ। এখন মাংসের সাথে সব মসলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা ঢেকে রেস্টে রেখে দিব ২ ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে ১ ঘন্টাও রেস্টে রেখে দিতে পারেন। তবে ২ ঘন্টা রাখলে ভালো, এতে করে মাংসের ভিতরে মসলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। এবার এটা এখন একটা সাইডে রেখে দিচ্ছি ২ ঘন্টার জন্য। মাংসগুলো কোট করে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ২ কাপ ময়দা। ময়দায় নিতে হবে, আটা দিয়ে কিন্তু হবে না। লবণ দিয়ে দিচ্ছি ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, অরিগানো 1/2 চা চামচ। এবার ময়দার সাথে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা ২ ঘন্টার মতো হয়ে গিয়েছে। বাটির উপরের প্লাস্টিক র্যাপটা সরিয়ে মাংসগুলো আবারও একটু মাখিয়ে নিচ্ছি। এবার একটা পিস মাংস নিয়ে প্রথমে শুকনো ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি। শুকনো ময়দার বাটির পাশে একটা বাটিতে নরমাল পানি নিয়েছি। এখন ময়দায় মাখিয়ে নেওয়া মাংসের পিসটা এই পানির মধ্যে ছেড়ে দিলাম। ১০ থেকে ২০ সেকেন্ডের মতো রেখে আবার পানি ঝরিয়ে নিচ্ছি। আবারও সেই শুকনো ময়দার মধ্যে দিয়ে দিলাম। মাংসের উপরে বেশি করে ময়দা দিয়ে ময়দার উপরে চাপ দিয়ে দিয়ে মাংসের গায়ে ময়দার একটা সুন্দর কোট করে নিচ্ছি। এভাবে ময়দার কোট করে নেওয়ার পর আবারও সেই পানির মধ্যে ছেড়ে দিচ্ছি ১০ সেকেন্ডের জন্য। পানি থেকে তুলে আবারও শুকনো ময়দার মধ্যে দিয়ে সেম পদ্ধতিতে ময়দার কোট করে নিচ্ছি। আমি ২ বার পানির মধ্যে চুবিয়ে আর ৩ বার ময়দার মধ্যে গড়িয়ে কোট করে নিয়েছি। আপনারা যদি পাতলা লেয়ার করতে চান তাহলে একবার পানির মধ্যে চুবালেই হবে। খুব সুন্দর করে একটা ময়দার কোট করে নিয়েছি। এভাবে আমি সবগুলো লেগ পিস কোট করে নিব। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে। এখন চুলার আঁচ কমিয়ে মিডিয়াম থেকে লো আঁচে করে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে তেলের মধ্যে অনেক বুদবুদ দেখতে পাচ্ছেন, এরকম হলে মাংসগুলো অনেক ক্রিস্পি হয়। একপাশে কিছুটা হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ১৫-২০ মিনিটের মতো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। এখন সবগুলো লেগ পিস তুলে নিচ্ছি। এটা খেতে কতটা মজার, বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।